বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। শুভ দুপুর। জয় জগন্নাথ, হর হর মহাদেব। আপনাদের একটা কথা আপনাদের কাছে বলছি যে এই যে একটা সাইয়ারা মুভি বেরিয়েছে, প্রচুর ভিড় হচ্ছে সাইয়ারা মুভিটা দেখার জন্য। তা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে তারপরে কান্নাকাটি, এটা কি ঠিক? আপনারা যখন যে কোনো মানুষই কাউকে যদি ভালোবাসে, কি মুভি দেখে আপনাদেরকে জ্ঞান দেবে তেবে আপনাদের জ্ঞান হবে? কেন মুভি দেখার আগে ভালোবাসার মানুষকে যত্ন করেন না? তাহলে আর সিনেমা হলে গিয়ে কাঁদতে হবে না। কেননা যখন আপনারা ভালোবাসেন, যখন একটা মানুষের জীবনে যখন আসেন, তখন আপনারা পরিবারের কথা ভেবেই জীবন যাপন করেন। পরিবারের কথা ভেবে তখন তার হাতটা ধরতে যান, কিন্তু যখন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে তখন পরিবারের অজুহাত দেন কেন? যে আমার পরিবার মানছে না, আমার পরিবার মানবে না, আমার ছেলে মানছে না, আমার মেয়ে মানছে না, আমার বৌমা মানছে না, এসবগুলো আসে কেন? যখন তাকে ধরবেন হাতটা, তখন পরিবারের অনুমতি নিয়েছিলেন যে আমি ওকে ভালোবাসবো, কি ওর কাছে থাকবো, কি ওখানে যাব? যখন আপনারা ভালোবাসবেন তখন কারোর যদি অনুমতি না নিয়ে ভালোবাসবেন, তবে ভালোবাসার পর কেন অন্যজনের অনুমতি তো আপনার প্রয়োজন হবে? কিসের জন্য? এই যে সাইয়ারা মুভিটা সবাই দেখার জন্য এত ভিড় করছে, এত লোক জমজমাট, কান্নাকাটি করছে কেন? ভালোবাসার মানুষকে হারিয়ে কান্না করে কী লাভ হবে? ভালোবাসার মানুষকে যত্ন করে রাখুন, ধরে রাখুন, কাছে রাখুন, যত্নই রাখুন। আপনাকে আর সিনেমা হলে গিয়ে কাঁদতে হবে না। দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। দাঁতটা যখন ভেঙে যাবে তখন আপনার ছোলা ভাজা খেতে ইচ্ছা করলেও খেতে পারবেন না। তা ভালোবাসার মানুষকে হারিয়ে